আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কালকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন তেহেরি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি গোটা মসলাগুলো দিয়ে দিব। এখানে ছিল তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোলমরিচ। তো মসলাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর গোটা মসলা একসাথে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু বাটা মসলা দেব। আসলে তেহেরি আর বিরিয়ানি বলেন সবগুলোর মধ্যে একই রকম মসলা লাগে কিন্তু রান্নাটা একটু ভিন্ন হয়। তো সরিষার তেল দিয়ে অনেকে করে। তো আমার সরিষার তেলের ধাকটা আমার ঘরে কেউ খেতে চায় না। এর জন্য আমি এই সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এরপর তো আমি একে, একে বাটা মসলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা আর হচ্ছে বাদাম বাটা যেটা ছাড়া আরকি বিরিয়ানি হয় না। বাদাম আর পোস্ত ছাড়া। তো যাই হোক এই মসলাগুলো কিন্তু আমি একই রকমভাবে তেলে ভেজে নিচ্ছি। দেখা যায় কি তেলে ভেজে নিলে মসলাগুলো একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তারপরে তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মসলাটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে যেহেতু তেহেরি রান্না করছি একটু হলুদ, হলুদ হবে। তার জন্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়াও আমি পরিমাণ মতো দিব সামান্য একটু। তারপর এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেহেরি মসলা। তো তেহেরি মসলা আর বিরিয়ানির মসলা তো আমাদের ঘরে সবসময় থাকে। তো ঘরের উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাগুলো করে ফেলা যায়। আমি কিন্তু এখানে কোনো কিছুই আমার ঘরে যা ছিল সেটা দিয়ে করেছি। তো যাই হোক মসলাটা এখন ভালোভাবে কষিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম। এবার মসলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, তরল দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনার গরুর দুধ না থাকলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। তো যাই হোক মসলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা ভেজে রেখেছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি। আর মাংস তো ভাজতে সবাই পারে। সেটা আর দেখানোর কিছু নেই। তো যাই হোক মাংসটা আমি বেশি ভাজিনি। আমার কাছে বেশি ভাজলে মাংস ভালো লাগে না। বিরিয়ানি হোক বা তেহেরি মাংসটা সফট থাকলে আমার কাছে ভালো লাগে। দেখবেন তেহেরি দোকানগুলোতে একদম মাংস ভেজে একদম শক্ত করে ফেলে। সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আমি যেহেতু চিকেন তেহেরি রান্না করছি তাই আমি আলাদাভাবে আর কোনো পানি দিব না অথবা ঝোল দিব না। এই যে ঝোল ছিল আর দুধ দিয়েছিলাম আর মসলার মধ্যে যে ঝোল ছিল এটুকুতেই আমার রান্না হয়ে যাবে। আর চিকেন থেকে তো পানি উঠেই। আর যেহেতু আমি তেহেরিটা আমি রাইস কুকারে রান্না করব তার জন্য 50% চুলায় রান্না করব আর 50% কিন্তু আমার রাইস কুকারে বসালেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে তো আমি কিছু গোটা গরম কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এই কড়াইতেই কিন্তু চালগুলো দিয়ে একদম চালটা আমি ভাজা, ভাজা করে তারপর কিন্তু রাইস কুকারে রান্না করব। যাই হোক ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিলাম। ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে তারপর আমি তো চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এবার আমি চালগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে ভাজা, ভাজা করিব। আসলেও দেখবেন পোলাও হোক বা বিরিয়ানি সেটা যদি সুন্দর ভাজা হয় আর কড়াইতে অনেক সুন্দরভাবে ভাজা যায়। তো আমি এভাবেই রাইস করে রান্না করলে এভাবে রান্না করি। তো আমার মনে হচ্ছিল একটু তেল কম হবে তাই একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আরেকটু ভাজা, ভাজা করে এবার কিন্তু আমার সবকিছু কমপ্লিট। এবার শুধু রাইস কুকারে ঢেলে সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে। আর রাইস কুকারে রান্নার আরো একটি ভালো হচ্ছে যে ঠান্ডা পানি দিলে কিন্তু রাইস কুকারে বিরিয়ানি একদম ঝরঝরে হয়, গরম পানি করতে হয় না। আমার কিন্তু রাইস কুকারে রান্না করতে বেশ ভালো লাগে পোলাও অথবা বিরিয়ানি। আমি খিচুড়িও রান্না করি। তো যাই হোক এখন আমি চালটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু সবসময় রান্না করি একটা পরিমাণ হয়ে গেছে তাই আপনাদের সাথে আর পরিমাণটা বলতে পারলাম না। আর আমি এমনিতেও রান্না করলে কোনো কিছু পরিমাণ করে করি না। আসলে মেয়েদের জীবনটা এরকম। আগে ১ম তো কিছুই করতে পারতাম না। আর এখন চোখের আন্দাজে সবকিছু করে ফেলি। যে চোখ দিয়ে বোঝা যায় কতটুকু পানি দিতে হবে। আর আগে তো সবকিছু বলে দিত তারপর রান্না করতাম। যাই হোক এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবই রান্না করতে পারি। তো এই তো এখন আমি পানিটা দিয়ে ভালোভাবে চালের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব। আর রাইস কুকারে রান্না করতে হলে কিন্তু রাইস কুকার ছাড়াও আপনি বিরিয়ানি বা পোলাও রান্না করলে অনবরত লাড়তে হয়। তা না হলে জট বেঁধে যায় জাল। তো যাই হোক আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার তো আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছিল ৪ ডিমে হবে না। আমি ৫ ডিম দিয়েছি। তারপর আবার আরেকটি দিয়েছি। এবার আমি ডিমের কোরমা রান্না করব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি। এর মধ্যে আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি আদা এবং জিরা বাটাটা দিয়ে আরেকটু ভাজা, ভাজা করে তারপর এই তো মসলা বাটিতে একটু পোস্ত বাটা আর বাদাম বাটা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম। তারপরেই তো আবার মসলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দেবো হচ্ছে কিছু গোটা কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পর মসলাটা আরেকটু কষিয়ে তারপর এই তো ডিম যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা কিন্তু আমি না ভেজেই দিচ্ছি। কুমড়োর মধ্যে অনেকে আবার ভেজে দেয়। তো আমি এভাবে দেই। তো আমার মেয়ে এটাকে আবার ডিমের রোস্ট বলে, সে আবার খুব পছন্দ করে। ওইটাতে ঝাল হয় না তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক আমার ঘরে আবার বিরিয়ানি এমনি, এমনি খেতে পারে না। তার জন্য আবার তাদের ঝোল লাগে বিরিয়ানির সাথে। তার জন্য ডিমের কুমড়াটা রান্না করলাম। তো আমার আজকে এই ছিল দুপুরের রান্না। আমি কিন্তু আর কিছুই করিনি। আবার রাত্রে আমার রান্না করতে হবে। যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু চিনি। চিনি কিন্তু অনেকটাই ব্যালেন্স করে রোস্ট বা ডিমের কুমড়া রান্নাতে। যে ডিমের কুরমা আরকি যেগুলাতে সাদা তরকারিগুলাতে একটু চিনি না দিলে ভালো লাগে না।
তো যাই হোক আমার এদিকে ডিম রান্নাটা হয়ে গেছে। ডিমের সাথে মসলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ১ কাপ দুধ। আমি কিন্তু ডিমের কোরমাতে কোনো পানি দেইনি। শুধু দুধটাই দিয়েছি। দুধ দিয়ে জাল করে নিয়েছি। যাই হোক আমার কোরমাটা রান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার তেহেরি রান্নাটাও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার তেহেরিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন। আসলে আপনারা যদি সুন্দর, সুন্দর কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আপনারা কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমাদের উৎসাহ বাড়াতে পারেন। যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।